ذمة الله وذمة رسوله فلا تكفروا ذمة الله। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য নিবেদিত। আলহামদুলিল্লাহ, দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে যুলকাদা মাসের 20 তারিখ। তাইলে সেই হিসেবে কুরবানির আছে 18 বা 19 দিন, এরকম 18 বা 19 দিন কুরবানির আছে। আমরা কুরবানি করার জন্য যারা করব তারা পাকাপোক্ত নিয়ত করে ফেলেছে। কুরবানিটা প্রতি বছরই আসে এবং প্রতি বছরই যায়। যারা বেঁচে থাকি তারা করি, যারা মারা যায় তারা করি না। এবং কুরবানিটা আমরা মনে করি যে খাওয়ার উৎসব, মনে করি যে পশু জবাই করব, বাটি ভর্তি গোশত সামনে নেব, খাবো, বাস 7-8 ঘন্টা পরে সেগুলো বাথরুমে খালাস করে দেবো, ব্যাস। আর কোনো কিছুই আর ভিতরে আর নেই, চাওয়ার নাই, পাওয়ার নাই, এইরকম আমাদের চিন্তাধারা এরকম হয়ে গেছে। আসলে কুরবানির উদ্দেশ্যটা কি? আমরা যে কুরবানি করব, উদ্দেশ্যটা প্রথমত উদ্দেশ্যটা সব থেকে বড় বিষয়। আমাদের উদ্দেশ্যে যদি গড়বড়তা থাকে তাহলে কুরবানি কিন্তু হওয়ার কথা না। আর কুরবানি শুধু খাওয়ার নামই না, যদি খাওয়ার নামই হয় তাহলে তো সারা বছরই খাইয়ে না। গত বছরের কুরবানির গোশত আমাদের ফ্রিজে তো আছে, এখনো পর্যন্ত সেই কুরবানির স্বাদ পাচ্ছে। যদি শুধু খাওয়ার জন্য হয় তাহলে তার নতুন করে পশু জবাই করার প্রয়োজন নাই। সেই জন্য আমাদের একটু চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে। চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে। কুরবানির উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছিলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তিনি যদি খাওয়ার জন্য করতেন তাহলে তো আর ইসমাইলকে আল্লাহ তাআলা জবাই করার জন্য নির্দেশ দিতেন না। দিতেন কি? দিতেন না। আল্লাহ তাআলা তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেন যে ইব্রাহিম, সব থেকে বড় একটা 100টা কি 200টা কি 500টা উট তুমি কুরবানি দিলে। কিন্তু আল্লাহ সেটা তাকে বলেন না, বরং তাকে কি বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বললেন যে ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই ইসমাইল, আমি স্বপ্নে তোমাকে জবাই করেছি, স্বপ্নে দেখেছি যে মানে আমি তোমাকে জবাই করেছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু নবী রাসূল, সেই ক্ষেত্রে তার স্বপ্নটাও কি ওহী, এটা আল্লাহ তাআলার আদেশ। তাহলে সেই আদেশ সন্তানকে কুরবানি করা। আর মানুষের গোশত খাওয়া মানুষ সৃষ্টির সময় থেকেই হারাম, নিষিদ্ধ ছিল। বৈধ থাকলে কি করতো? হাবিলের গোশত কাবিল খেয়ে পেত না? সৃষ্টির থেকে এটা হারাম। তারপরে আল্লাহ তাআলা সন্তানকে জবাই করার জন্য তাকে স্বপ্ন যোগে কি করে দিলেন? ওহী নাযিল করলেন, তিনি জবাই করলেন। এ থেকে বোঝা যায় যে খাওয়াটা বড় বিষয় না, বড় বিষয়টা হলো মন কি বলে। আমার মন আল্লাহ তাআলার কাছে আমি কতটুকু সঁপে দিতে পারলাম, আমার হৃদয়টা আল্লাহ তাআলাকে দিতে পারলাম, কুরবানির মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারলাম কিনা, এটা হলো মূল বিষয়। সেই বিষয়কে সামনে নিয়ে কি কুরবানি হওয়া উচিত। কুরবানি হইতে হবে কি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য। আমরা যেটাকে বারংবার বলি না কুরবানি, কুরবান শব্দটা কিন্তু আরবি। কুরবান শব্দটা আরবি আল কুরবু ওয়াল কারাবাতু শব্দ থেকে। আল কুরবু ওয়াল কারাবাতু, কুরবু মানে নিকটবর্তী হওয়া, কাছাকাছি আসা। এই কুরবু নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া, কারিব অধিক নিকটে হওয়া। এটাকে যখন আপনি কুরবান শব্দটাকে যখন আখরাবু কুরবা কুরবানুন এরকম যখন শব্দের
আপনি ব্যাখ্যা করবেন, শব্দগত বিশ্লেষণ, তখন হইল অধিক নৈকট্য লাভ করা। আমরা যেটাকে কুরবানি বলি, এটা এই শব্দের অর্থই হলো অধিক নৈকট্য লাভ করা। গোস্ত খাওয়া তো না, গোস্ত খাওয়া যদি উদ্দেশ্য হতো তাহলে আগেকার মুসলিমদের জন্য, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যারা ছিলেন তাদের জন্য কিন্তু আপনার ওই যে কি বলে পাহাড়ে রাখার বিধান থাকতো না, যে কুরবানি করে পশু পাহাড়ে রাখবে, তারপর আগুন এসে খেয়ে যাবে, কুরবানি কবুল হলো কিনা নির্ণয় করা যেত। মানে কুরবানি কবুল হইলে বোঝা যেত, আগুন এসে খেয়ে যেত, তখন বোঝা যেত যে কুরবানি কবুল হয়েছে। আর যদি আগুন এসে না খাইতো তাহলে বোঝা যায় যে কুরবানি কবুল হয় না, আল্লাহ পছন্দ করেন নাই। সহিহ বুখারীর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনী ইসরাঈলের ভিতরে একজন ব্যক্তি ছিলেন, একজন নবী ছিলেন, যার নাম ইউশা ইবনে নূন। ইউশা ইবনে নূন হলো মুসা আলাইহিস সালামের খাদেম। তখন কিন্তু একাধিক নবী হয়েছে, যেমন মুসা আলাইহিস সালামের সাথে হারুনকে নবুয়ত দান করেছেন, কিন্তু হারুন রাসূল ছিলেন না। ওই রকম ইউশা ইবনে নূনকে নবুয়ত দান করা হয়েছিল। ইউশা ইবনে নূন কোন এক যুদ্ধে গেছে। তো যুদ্ধে যাওয়ার পরে দেখছেন যে যুদ্ধে সূর্য ডোবার উপক্রম হচ্ছে, ডুবে যাবে, মানে সূর্য হলুদ রং ধারণ করেছে, ডুবে যাবে। যখন সূর্য ডুবে যাবে, অন্ধকার হয়ে যাবে, শত্রুদেরকে শনাক্ত করা যাবে না, যুদ্ধে একটা পরাজয় আসতে পারে। তখন ইউসা ইবনে নূন সূর্যকে লক্ষ্য করে বললেন যে ইন্নাকি মা'মুরা, এই সূর্য তুমি আল্লাহ তাআলার আদেশপ্রাপ্ত, ওয়ানা মা'মুর, আমিও আল্লাহর আদেশপ্রাপ্ত। তুমি আল্লাহর আদেশে ডুবে যাচ্ছ, আর আমি আল্লাহ তাআলার আদেশে যুদ্ধ করতে আসছি। তুমি যদি ডুবে যাও তাহলে আমার পরাজয় হবে। আল্লাহর কাছে দোয়া বলেন, আল্লাহুম্মা হাবিসহা, আল্লাহ সূর্যকে আটকে রাখো, সূর্যকে আটকে রাখো। আল্লাহ তাআলা এই আসর বরাবর সূর্যটাকে আটকে রাখে। তারপর যুদ্ধ করলেন, যুদ্ধের জয়লাভ হইল, গনিমতের মাল সবগুলো একত্র করে পাহাড়ের উপরে রেখে আসলেন। উদ্দেশ্য হলো আগুন এসে এটাকে খেয়ে যাবে, একেবারে পুরে সাক্ষাৎ করে দিলে কবুল হয়ে যাবে। কিন্তু দেখলো না, আগুন আসে না। তখন ইউশা ইবনে নূন তার যোদ্ধাদের ভিতরে তো বিভিন্ন গোত্র ছিল, গোত্র প্রধানদেরকে বললেন, তোমরা সকলে এসে আমার হাতে হাত রাখো, তোমাদের কারো না কারোর ভিতরে গাদ্দার আছে, বিশ্বাসঘাতক আছে, আত্মসাৎকারী আছে। তো দেখা গেল সব গোত্র প্রধানগণ হাতে হাত রেখে বায়াত করে গেলেন। একজন গোত্র প্রধানের হাত ইউশা ইবনে নূনের হাতের সাথে লেগে গেল। তখন তিনি বললেন, তোমাদের ভিতরে আত্মসাৎকারী আছে, গনিমতের মাল আত্মসাৎ করেছে। তালাশ করে দেখা গেল যে একটা গরুর মাথার মতো স্বর্ণ, এটা আত্মসাৎ করেছে। সেটা সহ যখন পাহাড়ে রেখে আসা হলো, দেখা গেল আগুন এসে পুড়ে সাক্ষাৎ করে দিয়ে গেল, মানে কি গনিমত কবুল হয়ে গেল। তাহলে তাদের রুল ছিল, তাদের ক্ষেত্রে বিধান ছিল আগুন এসে খেয়ে যেত। কুরবানির গোশতের ক্ষেত্রেও তাই, আগুন এসে খেয়ে গেলে কুরবানি কবুল হতো, আগুন না আসলে কুরবানি কবুল হতো না। তো খাওয়াটা যদি মূল উদ্দেশ্য হইতো তাহলে আগুন এসে পুড়তো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য গনিমতের মাল খাওয়া হালাল। গনিমতের মাল কি হালাল করে দিয়েছেন, কুরবানির গোশত খাওয়া হালাল। দুর্বলতা দেখেছেন, এটা বিশাল নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু খাওয়াটা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্যটা হলো কি নৈকট্য লাভ করা। কুরবান শব্দের অর্থই হলো কি নৈকট্য লাভ করা, অধিক নৈকট্য লাভ করা। কুরবানির ভিতরে আমরা কি করে নৈকট্য লাভ করব? আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। কুরবানির আগে, কুরবানির মাধ্যমে নৈকট্য লাভ করা যায়, কিন্তু কুরবানির থেকেও আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোর মাধ্যমে নৈকট্য লাভ করা ফরজ। যেমন ধরেন যে ফরজ ইবাদতের মাধ্যমে, মুহাফাজাতুন আলাল ফারাইদ, ফরজ ইবাদতের প্রতি সংরক্ষণশীল বা যত্নবান হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, নৈকট্য পাওয়া যায়। ফরজ ইবাদত কি আমরা জানি, প্রথম যদি ধরে নিই 5 ওয়াক্ত সালাত, তাই না? 5 ওয়াক্ত সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত স্বেচ্ছায় ছেড়ে দিল সে কুফরি করল। 1 ওয়াক্ত সালাত যদি ছেড়ে দেয় তাহলে কুফরি হয়। তাহলে দিনে 5 ওয়াক্ত সালাতে কুফরি কয়বার হয়? 5 বারই হয় না, একবার হয়? 5 বার হয়। তাহলে 365 দিনে একটা বছর, একটা বছরে কত শত ওয়াক্ত চলে গেছে? 1825 ওয়াক্ত চলে গেছে।
1825 ওয়াক্ত চলে গেছে। আপনি ফরজ রাকাতের সংখ্যা যদি হিসাব করেন তাহলে 31,025 রাকাত ফরজ সালাত একটা বছরে আপনি ছেড়ে দিয়েছেন। তাইলে একটা বছরে যদি কোনো ব্যক্তি 1825 বার কুফরি করে আল্লাহ তাআলার সাথে, আর কুরবানি আসলো মহা আনন্দের সাথে একটা গরু জবাই করে আল্লাহর নৈকট্য তালাশ করলো, হওয়ার সম্ভাবনা আছে? কারণ ওর জীবনে প্রতি বছর 1825 বার সে কুফরি করেছে। এতবার যদি কোনো ব্যক্তি কুফরি করে তাকে কাফের বলা যায় না? বারংবার কুফরি করে, কুফরুন আলাল কুফরি, কুফরুন আলাল কুফরি, যামবুন আলাল যামবি ওয়া খাতাম। মানে হলো পাপের উপরে পাপ করলে এটা কি হয়, অন্তর মরিচিকা পড়ে যায়, অন্তর সিলযুক্ত হয়ে যায়, যে অন্তরের হৃদয়ে প্রবেশ করবে না। যামবুন আলাল যামবি, পাপের উপরে পাপ করে মানে পাপ করলে তিলক পড়ে, সেই পাপ থেকে ইস্তেগফার করলে তিলক দূর হয়ে যায়। যখন তাওবা ইস্তেগফার না করে আগে একটা পাপ করবে, একটা তিলক করেছে, আরেকটা পাপ করবে, আরেকটা তিলক করবে, আরেকটা পাপ করবে, আরেকটা তিলক করবে, এভাবে পড়তে 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 পুরো অন্তরটা তিলক দিয়ে ভরে যায়। ফলে অন্তরটা অবস্থায় সত্য ওর কাছে সত্য বলে মনে হয় না, মিথ্যা ওর কাছে মিথ্যা বলে মনে হয় না, হারাম ওর কাছে হারাম বলে মনে হয় না, এটা অনুভূতির সমস্যা হয়ে যায়। তাহলে সেরকম তার থেকে বড় পাপ কি? আল কুফরু, কুফরুন আলাল কুফরি, কুফরুন আলাল কুফরি। একটা অন্তরে যদি একটা বছরে 1825টা কুফরির দাগ পড়ে, ও কি শুধু কুরবানির গোশত খাওয়ার জন্য পশু জবাই করলেও আল্লাহর নৈকট্য লাভ করবে? সম্ভাবনা নাই। কিন্তু আমরা নৈকট্য খুঁজি শুধু কুরবানির মাধ্যমে খাবো। এটা হলো মুহাফাজাতুন আলাল ফরাইজ, ফরজ ইবাদত, ফরজ সালাত, সালাতের কথা বলবো। এরকম ফরজ যাকাত আছে, যার উপরে যাকাত অবধারিত ফরজ যাকাত আছে। এরপরে রমজান মাসের সিয়াম ফরজ আছে। তারপরে সামর্থ্য থাকলে বাইতুল্লাহতে হজ পালন করা ফরজ আছে। বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করা সেটা ফরজ আছে, ফরজিয়াত আছে, ফরজ এটা। আল্লাহর ইবাদতের সাথে সাথে এই অর্ডারটা আল্লাহ তাআলা করেছেন, লাকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানে কি, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, সেই সাথেই বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটাও ফরজ, এটাও ফরজের ইবাদত। কিন্তু সারা বছর গেল বাপ মায়ের সাথে কোনো সম্পর্ক নেই, কথাবার্তাই নেই, ঘরের সংসারে বাপ মা নাই, বউয়ের কথা শুনে বাপ মাকেই তালাক দিয়ে দিয়েছে। দেওয়ার কথা ছিল বউকে তালাক দেবে, কিন্তু বাপ মাকে তালাক দিয়েছে। ভাই, এই বৃদ্ধাশ্রমে রাখা আর বাপ মাকে তালাক দেয় কোনো তফাৎ নাই, কোনো তফাৎ আছে? তাহলে যাকে তালাক দেওয়ার কথা তাকে রেখে দিলাম, আর যিনি সবসময় থাকবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা ওয়া কাসবুকা আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সমস্ত সম্পত্তি তোমার বাবার জন্য। তোমার বাবা যতদিন বাঁচবে ততদিন ইচ্ছা মতো তোমার সম্পত্তি বক্ষণ করবে, তুমি বাধা দেওয়ার কেউ না, তুমি বাধা দেওয়ার কেউ না। তাহলে আসল মালিককে খেদিয়ে দিয়ে আমরা তো এখানে বলবো যে ইসরায়েল কি করছে, ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করছে, সেটা তো জঘন্যতম অপরাধ। ওদের শাস্তিটা একদিন না একদিন পেতেই হবে, এটা আকীদা, এটা ঈমান, এটা বিশ্বাস, একদিন না একদিন পেতেই হবে, এতে নিশ্চিত কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ হাদিসে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইহুদিরা ধ্বংস হবে, তারা ধ্বংস না হওয়া পর্যন্ত কিয়ামত হবে। এমনকি ইহুদিরা পাথরের আড়ালে লুকাবে, পাথরও বলে দিবে আব্দুল্লাহ আলাইহি, এই দেখো আব্দুল্লাহ আল্লাহর বান্দায় দেখো ইহুদি আমার পিছনে আছে, ওকে ধরো হত্যা। এই অবস্থা আসবে। তাহলে ইহুদি বের করে দিচ্ছে, কিন্তু আমরা যে বাপ মাকে বের করে দিই, আচ্ছা বলেন তো ইহুদি চালচলনের থেকে এটা কি কোনো অংশে কম? কোনো অংশে কি কম? কোনো অংশে কম না। সারা বছর বাপ্পার সাথে সম্পর্ক নাই। আল্লাহ বলে উফ, তোমার তাদেরকে উফ বলো না। উফ বলার অর্থ কি? মানে এমন কোনো কথা বলো না যে কথার কারণে তাদের অন্তরে উফ নামক একটা শব্দ উচ্চারিত হয়, যে কষ্টকর একটা অনুভূতি তাদের অন্তরে জাগে, এইরকম কোনো শব্দ প্রয়োগ করো না। এটা একটা দিক। আরেকটা দিক হলো, বাপ মা যদি কোনো কথা বলে তাহলে তোমার বিরক্তিকর শব্দ উফ এটা উচ্চারণ করতে পারবে না।
লা তাকুল্লাহুমা উফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গিরাদি মানফু গিরাদি মানফু গিরাদি মানফু, ওর নাক ধুলায় দূষিত হোক, ওর নাক ধুলায় দূষিত হোক, ওর নাক ধুলায় দূষিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কারা এটা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আদরাকা ওয়ালিদিহি মিনাল কিবার, যে বার্ধক্য অবস্থায় বাপ মাকে পাইল, বাপ মা বয়স্ক অবস্থায় যারা ভাগে পড়ল, অথচ তাদের খেদমত করে সে জান্নাত নিতে পারল না, এই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। এর অর্থ কি জানেন? আপনার জান্নাতের শুধু ওয়ারেন্টি না, গ্যারান্টি আপনার বাপ মা। জান্নাতের শুধু জান্নাতের ওয়ারেন্টি, এটা আপনার জন্য গ্যারান্টি দিয়ে দেয় যে আপনি যদি সত্যিকারের মুসল্লি হন, ইবাদতকারী হন, সেই সাথে যদি বাপ মার খেদমত করে থাকেন, আপনার জান্নাত থাকে। আপনার জান্নাত আটকানোর কেউ নাই। কিন্তু সারা বছর বাপ মার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। অথচ কুরবানির সময় আপনি মহা মুসল্লি, বিরাট একটা দামড়া এড়ে নিয়ে এসে আপনি কী করে, আর সমাজের বুকে দেখা যায় যে ওই ব্যক্তির আত্মা আছে, মানে এখনকার পোলাপান যেটা বলে দেহ না পুরোটাই কলিজা না, এরকম বলে। আপনি এত বড় কলিজার প্রমাণ দিলেন একটা পশু জবাই করে, অথচ বাপ্পাকে কাছে রেখে আপনার হৃদপিণ্ড বড় কি কলিজা ঠিকঠাক বড় আছে, এটা প্রমাণ দিতে পারে। ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা যায়। ফরজ ইবাদতের মাধ্যমে যদি নৈকট্য লাভ না করতে পারি, তাহলে কুরবানির সময় হামাগুড়ি দিয়ে কুরবানি করাতে কোনো মানে। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত, নফল ইবাদতের ভিতরে কি আছে? সুন্নাতে কি বলে আমরা সুনানুর রওয়াতে, দৈনন্দিন জীবনের যে সুন্নাত আছে, এটার ভিতরে মুআক্কাদা গায়র মুআক্কাদা আছে। কতগুলোর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়েছেন, আবার কতগুলোর প্রতি গুরুত্ব তুলনামূলক কম দিয়েছেন। যেমন 12 রাকাত সুন্নাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পড়তেন। মনে আছে আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসরের পরে 2 রাকাত সুন্নাত পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের সালাত পড়লেন? আসরের পরে তো কখনো সালাত পড়েন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জোহরের পরে প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার কারণে, ব্যস্ততার কারণে 2 রাকাত ছুটে গেছে আমার, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে পড়ে নিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রাকাত সুন্নাত জীবনে কখনো ছাড়তেন না। এমনকি তিনি বলছেন যে ব্যক্তি রাত এবং দিনে 12 রাকাত সুন্নাত পড়বে, রাত এবং দিনে 12 রাকাত সুন্নাত পড়বে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। এই 12 রাকাত সালাতের বিনিময়ে তার জন্য জান্নাতে অট্টালিকা বানানো হয়, এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে। তাহলে সুন্নাতের মাধ্যমে কি হয়? আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয় না? নৈকট্য লাভ হয়। মা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, বান্দা সর্বদা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে। আর বান্দা যখন আমার নৈকট্য লাভ করে, তখন আহবাবতু, আমি তখন আমার বান্দাকে ভালোবাসি। আল্লাহ বলছেন আমি যখন বান্দাকে ভালোবাসি, তখন কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার শ্রবণ শক্তি হয়ে যায় যা দিয়ে সে শোনে। বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, দৃষ্টিশক্তি হয়ে যায় যা দিয়ে সে দেখে। ওয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যায় যে পা দিয়ে সে চলে। তার মানে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষক আসে তার চলন শক্তির উপরে, হাত দিয়ে সম্প্রসারণ ধরার শক্তি যেটা আছে এটার উপরে, দৃষ্টিশক্তির উপরে, শ্রবণ শক্তির উপরে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষক আসে। আল্লাহ এগুলো হয়ে যান মানে কি? আল্লাহ সুরক্ষা নিশ্চিত করেন। এর অর্থ দাঁড়ায় ওই পা দিয়ে কখনো পাপ কাজে হেঁটে যাবে না, ওই হাত দিয়ে কখনো হারাম কিছু ধরবে না, ওই চোখ দিয়ে কখনো হারাম দেখবে না, ওই কান দিয়ে কখনো সে হারাম শুনবে না, কারণ হারাম শোনার প্রতি তার আলটিমেটলি বিরক্ত চলে আসে। তাহলে নফল ইবাদতের মাধ্যমে কী হয়? নৈকট্য লাভ, আল্লাহ নৈকট্য পাওয়া যায়। নফল ইবাদতের, নফল সালাতের কথা বললাম, নফল সাদাকা আছে, ডান হাতে দান করলে বাম হাত জানতে পারে না, তাই না? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দান করবেন না কিয়ামতের দিন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমে ছায়া দান করবেন, আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন।
তার মধ্যে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, ওই ব্যক্তি যে দান করে ফাআখফাহা, সাদাকাটাকে দানটাকে গোপন করে ফেলে, প্রকাশ না করে গোপন করে। এমনকি তার ডান হাত দান করলে বাম হাত জানে না, এত সংগোপনে দান করে। ডান হাত দান করে, বাম হাত জানে না, এমনভাবে দান করে। তাহলে নফল দান, নফল সাদাকা, এগুলোর মাধ্যমে কি হয়? আল্লাহ তাআলার নৈকট্য লাভ। আচ্ছা, সারাটা বছর গেল, ফরজ সালাত কখনো আদায় করা হয়নি, সুন্নাত তো নাই। যাকাত ফরজ হয়েছে, যাকাতের ফরজিয়াত তো নাই, আদায় করা হয়নি। রমজান মাস গেছে, সিয়ামও রাখেনি। মা বাবার খিদমত মানে সংসারই রাখেনি, আলাদা করে দিয়েছে। হিসাব কিতাব করে দেখে না, মা বাবা দুজন মিলে কি বলে, আপনার সপ্তাহে যদি কমপক্ষে 5 কেজি চাউল খাই, তাহলে চাউলের দাম কত, ও সব ক্যালকুলেট করেছে। পোশাক পরিচ্ছদ দিলে কত লাগবে, সব ক্যালকুলেশন করেই তো বের করে দিয়েছে না। তাহলে এটা তো রাখি নাই, ফরজ এবাদতও করে নাই, অন্য কোনো নফল এবাদতও করে নাই, যেগুলো কুরবানির থেকে গুরুত্বপূর্ণ, কুরবানির থেকে অনেক গুরুত্বপূর্ণ, সেগুলোর কোনো একটার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারে নাই। তাহলে কুরবানিটা কি তার জন্য নৈকট্যের কোনো কারণ হবে? শুধু কুরবানিটা তার জন্য নৈকট্যের কোনো কারণ হবে না। কিন্তু আমরা শুধু কুরবানিটাকে একটা দিবস বানিয়ে ফেলেছি, যে এটার অর্থ হলো খাও দাও আর কি করবো। জামাই বাবু আসবে, তার জন্য উপলক্ষ করে কুরবানি, ছেলে মেয়ে ছোটো ছোটো আছে বা বড় আছে, তাদের জন্য লক্ষ্য করে কুরবানি। কিন্তু কুরবানি মানে নৈকট্য লাভ করা, কুরবানি মানে শুধু দুষ্ট খাওয়া। কেন কুরবানি করবে? কুরবানি করার কারণটা কি? আরও নৈকট্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিলহজ মাসের 10 তারিখের ব্যাপারে বলেছেন, মা মিন আমালিন আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল 10। এই 10 দিনের থেকে সমধিক প্রিয়, এর থেকে অধিক প্রিয় আর কোনো আমল আল্লাহ তাআলার কাছে নেই। যে আমলগুলো এই আপনার জিলহজ মাসের 10 দিন করা হয়, এই আমলগুলোর থেকে অতি উত্তম, আল্লাহর কাছে প্রিয় আর কোনো আমল নেই। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও এতটা ফজিলতপূর্ণ নয়, আল্লাহর কাছে এত প্রিয় নয়। তবে ওই ব্যক্তির বিষয়টা আলাদা, যে ব্যক্তি খরাদা বিনফসিহি ওয়া মালিহি, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য একদম নিজের সম্পত্তি, নিজের নফস নিয়ে একবারে বেরিয়ে গেছে, ওই ব্যক্তির ব্যাপারটা আলাদা। একেবারে ফি সাবিলিল্লাহর জন্য একদম উন্মুক্ত বেরিয়ে গেছে, ওই ব্যক্তি ব্যতীত। তাহলে জিলহজ মাসের প্রথম দশক ইবাদতের জায়গা, সিয়াম পালন করার জায়গা, তাসবিহ তাহলিল করার জায়গা। এই 1 থেকে 9 পর্যন্ত সিয়াম রাখার সময় না, সিয়াম রাখার সময়। এর ভিতরে আছে কি আপনার আরাফার সিয়াম আছে, তাই না? আরাফার সিয়াম 2 বছরের গুনাহ মাফ করে। এই জিনিসগুলো কিন্তু কুরবানির আগে, এই জিনিসগুলো কি কুরবানির দিনের আগে। কুরবানির দিনের আগের নৈকট্য লাভের উপায়, কুরবানির দিনের আগের কোনো নৈকট্য আমার প্রয়োজন নেই, আল্লাহ নৈকট্য শুধু কুরবানিকে কিন্তু। কুরবানি আমরা কেন করব? শুধু কি গোশত খাওয়ার জন্য কুরবানি করব? কুরবানির উদ্দেশ্য থাকতে হবে 4টে। কয়টা? 4টে। কুরবানির উদ্দেশ্য থাকতে হবে 4টে। প্রথম, কুরবানির মাধ্যমে ইকামাতুত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করা। ইকামাতুত তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদকে কায়েম করা কুরবানির মাধ্যমে। একত্ববাদকে, আল্লাহ তাআলার একত্ববাদ, সেটা তাওহীদ কি বলে, রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়া সিফাত, যেগুলো বলি না কেন, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করে। কেন? কারণটা হলো ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল, হে রাসূল তুমি বলে দাও, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানে তুমি বলে দাও যে ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, আমার জীবনে যত সালাত আমি আদায় করি সমস্ত সালাত, অনুসুকি, এবং আমার কুরবানি, মানে পশু জবাই যেটা আমি করবো আর কি, আমার কুরবানি, আমার হিয়ায়া, এবং আমার জীবন, ও মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে কুরবানিটা হইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অন্য কারোর জন্য না। উদ্দেশ্য একটাই, যে কুরবানিটা সম্পূর্ণ আল্লাহ তাআলার জন্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্যই তো কুরবানি করেছেন,
সন্তানকে কুরবানি করা চারটি খেলি কথা, খুব কি সহজ কথা ছিল যে সন্তানকে জবাই করা যায়? কারো যদি 12টা সন্তান থাকে, আর যদি আপনি স্বপ্নে দেখেন যে একটা সন্তানকে আপনি জবাই করছেন, বা কোনোভাবে যদি অর্ডার হয় এটা হত্যা করবেন কখনো? 12টা সন্তান যদি, কারো 50টা সন্তান থাকলেও একটা সন্তানকে জবাই করার জন্য আমরা প্রস্তুত আছি? কুরবানি করার জন্য প্রস্তুত আছি না? অবশ্য ইব্রাহিম আলাইহিসসালামের একটা মাত্র সন্তান, একটা মাত্রই সন্তান, সেটা আবার 80-90 বছর বয়সে হয়েছে। সেটার ব্যাপারে আল্লাহর আদেশ হলো তাকে কুরবানি করো, এবং তিনি রেডি হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন। তার সন্তানও বললেন কি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই বাবা তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবে। তাহলে এই এত, যেটাকে কুরবানি আমরা বলি, এত ত্যাগ, এত বিসর্জন তার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে কুরবানি হইতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, যে ব্যক্তি সালাত আদায় করবে আমাদের সালাতে নাই সালাত আদায় করবে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াস্তাকবালা কিবলাতানা, মানে আমাদের কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করবে, মানে বিভিন্ন ধর্মের মানুষের কিবলা বিভিন্ন রকম। কারণ তখন ইহুদিদের কিবলা ছিল বাইতুল মাকদাস, ইহুদিদের কিবলা ছিল বাইতুল মাকদাস, আর মুসলিমদের কিবলা হলো কি কাবাতুল মুকাররমা বা মক্কাতুল মুকাররমা, এটি হলো কিবলা। তো যে ব্যক্তি কি করবে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করবে, ওয়া আকালা যাবিহাতানা, এবং আমাদের জবাইকৃত পশু বস্তু খাবে। এর অর্থ হলো আল্লাহ তাআলার নামে যে পশু জবাই করা হয় সেই পশু বস্তু খাবে। সেই ব্যক্তির ব্যাপারে বলছে যে এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জিম্মায়, জিম্মাতুল্লাহ বা জিম্মাতুর রাসূল, এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জিম্মায়। আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় মানে কি? আল্লাহ এবং তার রাসূলের হেফাজতে। আমরা যদি বলি ধরেন যে কোথাও একজন ধরেন মার খাওয়ার অবস্থায় হয়েছে, পুলিশ এসে তাকে হেফাজত করেছে, সম্মানিত মানুষ পুলিশ এসে তাকে কি হেফাজত করেছে, মানে কি নিরাপত্তা দিয়েছে। তো জিম্মাতুল্লাহ বা জিম্মাতুর রাসূল, এই ব্যক্তিটা আল্লাহ এবং তার রাসূলের নিরাপত্তায়, আল্লাহ এবং তার রাসূলের নিরাপত্তায়, মানে কি তার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা নাই, একেবারে জান্নাতে যাওয়ার সম্ভাবনা তার 100%। জিম্মাতুল্লাহ বা জিম্মাতুর রাসূল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফালা তুগফিরু জিম্মাতাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিম্মাদারিত্বটাকে ভেঙো না। আল্লাহর জিম্মাদারিত্ব ভাঙে কার মাধ্যমে? আল্লাহ ব্যতীত অন্যের নামে সালাত আদায় করলেন। রাসূল যে পদ্ধতিতে সালাত আদায় করেছেন ওই পদ্ধতি ব্যতীত ভিন্ন কোনো পদ্ধতি আবিষ্কার করে সালাত আদায় করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে কিবলা হিসেবে গ্রহণ করেছেন সেই কিবলার পরিবর্তে অন্য কিছুকে কিবলা হিসেবে গ্রহণ করে নিলেন। আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাইকৃত পশুর গোশত খেলে এই আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারিত্বটা ভেঙে যায়। আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারিত্ব ভেঙে গেলে আলটিমেটলি ইবলিসের জিম্মাদারিত্ব ওখানে এসে পড়ে। তাহলে কুরবানি কার জন্য হয়ে গেলে? আল্লাহর জন্য, ইকামাতিত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। খেয়াল করে দেখবেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা কুরবানি দিলেন, দুটি দুম্বা কুরবানি দিলেন। এই দুটি দুম্বা জবাই করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম মুসলিমান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন ওয়া আনা মিনাল মুসলিমিন। এই দোয়াটা বললেন। এই দোয়াটা কেন বললেন? শুধু কুরবানির শুধু এটা কি মুখস্থ করা দোয়া? শুধু কি মুখস্থ করা দোয়া? দেখেন এই দোয়ার ভিতরে কতগুলো বার্তা তিনি অঙ্গীকার করেছেন, কতগুলো টপিক তিনি এখানে উল্লেখ করেছেন। প্রথম যেটা দেখেন ইন্নী ওয়াজ্জাহতু, মানে ইন্নী ওয়াজ্জাহতু এটা হলো আমি আমার চেহারাকে ফিরালাম, আমি আমার চেহারাকে ফিরালাম ওয়াজহিয়া লিল্লাযী, সেই সত্তার দিকে,
আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই সত্তার দিকে আমি চেহারা ফিরাই। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, কি হিসেবে? হানিফান মুসলিমান, একনিষ্ঠ মুসলিম হিসেবে। কুরবানি করার সময় দোয়ার ভিতরে প্রথম তাওহীদের বাণী তিনি, যে আমি আমার চেহারাকে সেই সত্তার কাছে ফিরালাম যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান তিনি তুলে ধরেছেন হানিফান মুসলিমান, একনিষ্ঠ মুসলিম হিসেবে। সারা বছরে 1825 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছেন। একনিষ্ঠ মুসলিম আছে, তাহলে ওর জন্য কুরবানি আছে। হানিফান মুসলিমান, হানিফান মুসলিমান। আরেকটা স্বীকৃতি দিলেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এর অর্থ কি জানেন? যিনি কুরবানি করতে পারেন তিনি কখনো শিরকের সাথে সংযুক্ত থাকতে পারেন না। মুশরিক ব্যক্তির কুরবানি কবুল হবে না। আমরা কৌশলগতভাবে শিরকে লিপ্ত, কৌশলগতভাবে কি শিরকে লিপ্ত কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন, এটা শিরক। আর আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন না, নাই তিনি ইন্তেকাল করেছেন। বারজাকি জীবনে সবাই জীবিত আছে, সবাই জীবিত থাকবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ জীবিত আছেন বারজাকি জীবনে, কিন্তু তার বিশেষ যে নবুয়তের মর্যাদা, এই মর্যাদাটা বারজাকি জগতে কি অক্ষুণ্ণ রয়েছে, সেই জায়গা থেকে তিনি সম্মানিত বারজাকি জগতে রয়েছে। তাহলে তিনি জীবিত নাই, আল্লাহ তাআলা সর্বদা জীবিত থাকেন, আছেন এবং থাকবেন, হাইয়ুন কাইয়ুম। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি কোনো বলে যে হায়াতুন নবী বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন, সে ব্যক্তি শিরক করছে। মিলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার কোনো সম্ভাবনাই নেই। কোনো সম্ভাবনা আছে? তার আসার কোনো সম্ভাবনা আছে? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তার সকল স্ত্রী বিধবা হয়ে গেল। আচ্ছা, হায়াত আল্লাহ রাসূল সবসময় জীবিত থাকলে তার স্ত্রীদের বিধবা হওয়ার কোনো সম্ভাবনা আছে? স্পষ্ট হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করেন, ওয়া বাতা বাবা, এরকম করে তিনি কান্নাকাটি করতেছিলেন। ইবনে মাজার বর্ণনা এসেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, সর্বদা জীবিত, এই দাবিটা শিরক। আল্লাহ তাআলার ক্ষেত্রে আল্লাহ নিজের জন্য যে সিফাত নিয়েছেন সেই সিফাতগুলো অস্বীকার করাটা কি শিরক। রুবুবিয়তের ক্ষেত্রে যা কিছু নিয়েছেন সবগুলোকে অস্বীকার করা শিরক। এরপরে দেখবেন যে এখন তো আবার ওই যে গাড়ির পিছনে দেখবেন, গাড়ির পিছনে, আমি তো বারবার বলি, গাড়ির পিছনে সেনা স্যান্ডেল, গাড়ির পিছনে সেনা স্যান্ডেল বলে কি? গাড়ির পিছনে সেনা স্যান্ডেল বাঁধলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, এই চিন্তাতে নিচে স্যান্ডেল ঝুলিয়ে রাখে। তাহলে কত ধরনের শিরক যে আমরা কৌশলগতভাবে শিরকে লিপ্ত রয়েছে। একবার শিরকে আসগার তো আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় যে দোয়াটা বললেন সেখানে তিনি বললেন আল্লাহুম্মা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এবং এটা বুক ফুলে বলা, গর্ব করে বলা যে আমি শিরক করি না। আমি গর্ব করে একটা জায়গায় বলতে পারি যে আমরা বড় শিরক করি না। শিরক আসগার যেটা, সেটা যে কোনো ব্যক্তির ভিতরে যে কোনো সময় অনুপ্রবেশ করতে পারে। কারণ হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন শিরক আসগার যেটা, সেটা হলো দেবীবিন নামাল, কালো পিপিলিকার মতো। কালো পাথরের উপরে অন্ধকার রাত্রিতে একটা কালো পিপিলিকা হেঁটে গেলে যেমন দেখা যায় না, বোঝা যায় না, শিরক আসগার মানুষের ভিতরে এমনভাবে প্রবেশ করে যে মানুষ অনুভব করতে পারে না। শিরক আসগার কি? রিয়া, লৌকিকতা, এটা শিরক আসগার। তো লৌকিকতা যে কোনো মানুষের ভিতরে যে কোনো সময়কে আসতে পারে। সেটার জন্য তাওবা তিল্লাত করে ফেরত আসলে তাহলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে যেটা শিরক, আনা মিনাল মুশরিকিন, এই দাবিটা দেখেন, আনা মিনাল মুশরিকিন মানে একত্ববাদে আমি, হানিফা মুসলিম মানে একনিষ্ঠ মুসলিম, আমি মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত না, মানে মুশরিকের যা করে সম্পূর্ণ থেকে আমি মুক্ত। তারপরে বললেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেটা তো আগে বলেছি। তারপরে আরেকটা বাক্য বলে লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, ওয়া বিযালিকা উমিরতু, এবং এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। কারণ দাবিটা কি? আল্লাহর কোনো শরীক নাই, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর কোনো শরীক নাই।
আল্লাহর কোনো সমকক্ষ কেউ নেই, কোনো পার্টনার নেই, সৃষ্টিতে কোনো পার্টনার নেই, পরিচালনাতে কোনো পার্টনার নাই, সব কিছু স্থানান্তর করার ক্ষেত্রে পার্টনার নাই, আখিরাতের ক্ষেত্রে কোনো পার্টনার নাই। আল্লাহ তাআলা এক, স্বয়ং সম্পূর্ণ একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তো লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আল্লাহর কোনো শরীক নাই, এই দাবিটার ক্ষেত্রে আমাকে আদেশ করা হয়েছে। আমি মুসলিম, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। একটা দোয়ার ভিতরে কতগুলা দাবি, কতগুলা স্বীকৃতি। তাহলে শুধু কুরবানির এটা সির্ফ দোয়া না, তাহলে কুরবানিটা কার জন্য? লিইকামাতিত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করবার জন্য। তাহলে কুরবানির প্রথম উদ্দেশ্য হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। দ্বিতীয় উদ্দেশ্য যেটা আছে কুরবানির, দ্বিতীয় উদ্দেশ্য যেটা, সেটা হইল যে ইহইয়া সুন্নাত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে জারি রাখা, জীবিত করা। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির সূচনা করেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুন্নাহ যেটা আছে সেই সুন্নাহকে জারি রাখা, এবং সেই সুন্নাহ জারি রাখতে তাকওয়াবানরা, তাকওয়াবান ছাড়া কিন্তু কারো পক্ষ থেকে আল্লাহ কবুল করেন না। আমরা কিন্তু জানি যে হাবিল এবং কাবিল দুই ভাই ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান। তাফসীর ইবনে কাসির উল্লেখ করা আছে যে হাবিলের বিপরীতে যে মেয়ে জন্মেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, এবং কাবিলের সাথে যে মেয়ে যমজ হয়ে জন্মলাভ করতে হবে। তো কাবিলের সাথে যে মেয়ে জন্মলাভ করছে সেই মেয়েটা হাবিলের ভাগে পড়ে যায়, হাবিলের সঙ্গে যে মেয়ে জন্মলাভ করছে সেটা কাবিলের ভাগে পড়ে যায়। কিন্তু হাবিলের ভাগের সাথে যেটা জন্মলাভ করেছে সেটা সুন্দরী না। তো কাবিলের ভাগে যেটা জন্মলাভ, সাথে যেটা জন্মলাভ করছে সেটা সুন্দরী। কাবিলের বক্তব্য হলো আমার সাথে যে বোন জন্মলাভ করেছে আমি তাকে বিয়ে করব, কিন্তু নিয়ম অনুযায়ী সে পায় না, বরং এটা হাবিল পায়। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতে বললেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, দুইজনে কুরবানি করলেন, কিন্তু একজনের কুরবানি কবুল হইল, আরেকজনের কুরবানি কবুল হইল না। ওই যে আসমান থেকে আগুন এসে খেয়ে গেল, আরেকজনেরটা খাইল না। হাবিলেরটা খেয়ে গেল, কাবিলেরটা কি খেয়ে গেল। তখন কাবিল হাবিলের প্রতি উত্তেজিত হলো যে আমি তোমাকে হত্যা করব, লাতুলেন না, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলে লা ইবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক ইন আখাফুল্লাহ, যে তুমি যদি আমাকে হত্যার জন্য হাত সম্প্রসারিত করে দাও, কিন্তু আমি তোমার দিকে হাত সম্প্রসারিত করব না। আর কুরবানি মুত্তাকিনদের পক্ষ থেকে কবুল হয়, যারা মুত্তাকিন না তাদের পক্ষ থেকে কবুল হয়। কাজে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে জীবিত রাখা, সচল রাখা, এটার জন্য কুরবানি করা। 3 নম্বর যেটা, সেটা হলো শুকরান লিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছেন, অঢেল সম্পত্তি দিয়েছেন। কুরবানি করার সময় যে আপনার লাখ লাখ টাকা দিয়ে কুরবানি করে আপনি দিতে পারবেন, আরও 2-4 মহল্লাতে আপনি কুরবানির পশু কিনে দিতে পারবেন, যে তোমরা কুরবানি করে নিয়ে নাও, ভাগটা করে নিয়ে নাও, দিতে পারবেন। কিন্তু আপনি কুরবানির আগে আগে যে 10,000 টাকার একটু ল্যাংড়া গরুর ভাগ পাওয়া যায় কিনা, সেদিকে ব্যস্ত হয়ে বলছেন একটা গরুর ভাগ, কারণ আমার তো আর আত্মীয় স্বজন নাই, আমি আর বুড়ি দুইজন আর কয়টা করব। কিন্তু আপনার ভিতরে যে মহল্লার অনেকগুলো হক আছে না, হক আছে। আপনার যদি কোটি কোটি টাকা থাকে তাহলে আপনি মহল্লায় 5টা কুরবানি কিনে দিন না, এক মহল্লায় একটা, অন্য মহল্লায় আরেকটা, অন্য মহল্লায় আরেকটা, দিন না কুরবানি কিনে। তাহলে কী করবে? ঈদের দিন তারা বস্তু খাবে না, দোয়া করবে না, দোয়া করবে। এটা আপনার জন্য অনেক সবের কাজ, বিরাট দান এটা। কিন্তু কই আমরা তো সেটা করতে চাই। শুকরান লিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অঢেল সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছেন, তোমরা যদি কৃতজ্ঞ হও বেশি করে দেবো। আর যদি অস্বীকার করো যে আমি দিই না, তুমি এমন উপার্জন করে পেয়েছো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি মারাত্মক, অত্যন্ত কঠিন। আমার শুকরিয়া 5টা ভিত্তির উপরে দাঁড়াবে। শুকরিয়ার মূল ভিত্তি কয়টা? 5টা। আশ-শুকরু লিল্লাহ, আশ-শুকরু লিল্লাহি মাবনিয়্যুন আলা 5 কাওয়াইদ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতাটা 5টি মূল নীতির উপরে প্রতিষ্ঠিত। প্রথম মূল নীতি যেটা, সেটা হলো খুদুউশ শাকির লিল মাশকুরি, যে বান্দা কৃতজ্ঞতা প্রকাশ করবে সে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিনয়ী হবে।
প্রথম ভিত্তি হলো কি, সে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি কি হবে, বিনয়ী হবে, অহংকারী হবে না। অহংকারী ব্যক্তি কখনো শুকরগুজারি না, ওর ভিতরে আল্লাহর শুকর জিন্দেগিতেও নাই, থাকবেও না। যতক্ষণ অহংকার থাকবে ততক্ষণ শুকর থাকবে না। এটা শুকরিয়ার প্রথম শর্ত। দ্বিতীয়ত হলো ওয়া মুহাব্বাতুন, আল্লাহ তাআলাকে ভালোবাসবে সে। শুকরিয়ার দ্বিতীয় মূল ভিত্তি হলো সে আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে, কৃতজ্ঞতার ক্ষেত্রে বিনয়ী হবে এবং আল্লাহ তাআলাকে ভালোবাসবে। আর 3 নম্বর মূল ভিত্তি হলো ইরতিরাফুহু বিনি'মাতিহি, আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের মাধ্যমে আল্লাহকে চিনবে। তার মাধ্যমে আল্লাহকে চিনবে, নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলাকে চিনবে। আমি যদি বলি আমানতু বিল্লাহি, মসজিদে এসে সালাত আদায় করি, সব কিছু করি, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত অনুগ্রহ চিনতে পারি না। অর্থাৎ বাস্তবতার চোখে আল্লাহ তাআলাকে শনাক্ত করতে পারবে তার নিয়ামত ব্যবহার করার কারণে। নিয়ামতটা কি? আমি যে এখনো পর্যন্ত জীবিত আছি, এটা নিয়ামত। তাহলে আল্লাহ তাআলা আমাকে জীবিত রেখেছেন। আল্লাহ তাআলার ক্ষেত্রে আমার শিক্ষাকে আল্লাহ মানুষকে জীবিত রাখেন, ইচ্ছা করলে জীবিত রাখেন। তাহলে এই পর্যন্ত এটা আমার নিয়ামত। এরপরে আমি যে খাবারগুলো গ্রহণ করেছি, ধরেন যে দুপুরে যে খাবার গ্রহণ করেছি, একটা খাবার আমার বানানোর সক্ষমতা নেই। আমাদের জাতীয় মাংস যেটা এখন পোলট্রিতে রূপান্তরিত হয়েছে কি, আচ্ছা পোলট্রির কি একটা রান আমরা বানাইতে পারবো? যেটা নিয়ে অনেক তির্যক মন্তব্য আছে, অনেকে খেতে পারি না। বানানোর কি সক্ষমতা আছে? সক্ষমতা নেই। একটা লবণের দানা বানানোর কি সক্ষমতা আছে? না, সক্ষমতা নেই। সায়েন্স বিজ্ঞান যারা আছেন তারা বলছেন যে একটা লবণের দানার ভিতরে যে সোডিয়ামের সংখ্যা আছে, এক একটা সোডিয়াম একটা করে তথ্য ধারণ করতে পারে। একটা লবণের দানার ভিতরে যতগুলো সোডিয়ামের সংখ্যা আছে, মানে একটা লবণের দানা যতগুলো তথ্য ধারণ করতে পারে, এতগুলো তথ্য ধারণ করতে হলে 100টা ব্রেন লাগবে। 100টা ব্রেন লাগবে। তাহলে দিনে কতগুলো দানা লবণ আমরা ভক্ষণ করি, চিন্তা করে দিয়েছি। যেহেতু লবণ আমরা খেয়ে নিয়ামত কি জিনিস বলেন? তরকারিতে সব কিছু দিয়েছে বেগম সাহেবা, শুধুমাত্র লবণটা দেয় নেই। পেট ভর্তি করে খাওয়া যাবে? খাওয়া যাবে না, খাওয়া যাবে না। অথবা কি একটু পাকে আগুনের তাপ বেশি হয়ে পুড়ে ধোঁয়াটা বন্ধ হয়েছে, সেটাও কি খাওয়া যাবে? তার মানে আপনার দেখেন, আপনার চেইন অফ কমান্ড ঠিক আছে, নিয়ম শৃঙ্খলা ঠিক আছে। এর অর্থ কি তরি তরকারিতে মাপ মতো লবণ দিতে হবে, সেটাও আপনার কাছে কমপ্লিট লাগবে। মাপ মতো ঝাল দিতে হবে, সব কিছু ঠিক আছে, সব নিয়মই ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার দেওয়ার নিয়মটা আপনার কাছে ঠিক নাই। আল্লাহ তাআলার নিয়মটা কি? আশ-শুকরু বিনি'মাতি, তার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হওয়া। এত সুন্দর খাবার আয়োজন করলো, খাবারের পর একটাবার অনুভব হইল না এই নিয়ামতগুলো আসলো কোথা থেকে। দুপুরের পরে যে খাবার খাইলাম 1টার দিকে, অথচ 1টার দিকে জোহরের সালাত ছুটে গেল, করতে পারলাম না। যার নিয়ামত খাইলাম তার ডাকে সাড়া দিলাম না। আমার থেকে বড় বিশ্বাসঘাতকর কেউ হতে পারে? এটা কেউ অনুভূতিতে যায়। আর শুকরু লিল্লাহে 3 নম্বর যেটা, ইরতিরাফুহু বিনি'মাতি, তার নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলাকে চেনা। তাহলে সেই নিয়ামত দুপুরে খেয়েছি, রাত্রিতে খাবো, আমি বেঁচে আছি, এটা নিয়ামত। শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে, এটা নিয়ামত। শ্বাস প্রশ্বাসে আমি নিজে কার্বন ডাইঅক্সাইড দূষিত হাওয়া ছেড়ে দিচ্ছি। আবার আমার দূষিত হাওয়াটা মানুষের ক্ষতি করছে না। এই দূষিত হাওয়াটা আবার এক ধরনের প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন এবং গাছের পাতাগুলো শোষণ করে নিচ্ছে। এটা শোষণ করে নিয়ে এটা আবার আপনার অক্সিজেনে স্থানান্তরিত করে সার্ভিস করছে। আমি সেই অক্সিজেনটা গ্রহণ করছি। আমি প্রতি মিনিটে কত গ্রাম অক্সিজেন গ্রহণ করি। একজন পুরুষ কিন্তু প্রতি মিনিটে প্রায় সম্ভবত 11 গ্রামের মতো অক্সিজেন গ্রহণ করে থাকে। আল্লাহু আ'লাম। আবার যেহেতু ওই সাইটগুলো আমার না, এই জন্য আমার ভুল হইতে পারে। তাহলে অক্সিজেন কিন্তু আমরা সারাদিন কন্টিনিউ গ্রহণ করছি। অক্সিজেনগুলো আসে কোথেকে? এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া আদায় করিতে নাই। একটা গরু দেখেন এক জায়গাতে খাবার খায়, সেই জায়গাতে পায়খানা করে, সেই পায়খানা লেজ দিয়ে মেখে তার গা মেখে পড়ে।
প্রস্রাবের উপরে শুয়ে পড়ে, পায়খানার উপরে শুয়ে পড়ে আর যাপন করে। আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, থাকার জায়গা আলাদা, খাবারের জায়গা আলাদা, বিশ্রাম নেওয়ার জায়গা আলাদা, অবকাশ যাপন করার জায়গা আলাদা, রুম এসি, আপনি প্রস্রাব পায়খানা করবেন সেই জায়গাটা আলাদা। আবার সেটা এখন আধুনিকায়ন করে বিভিন্ন রকমের করে ফেলেছি আমরা। এতগুলো নিয়ামত একজন মানুষ প্রতিদিন ভক্ষণ করে, এগুলোতে নিজের চাহিদা পূরণ করে। এটা যদি মানুষ হিসাব করার মাধ্যমে যাতে মানুষ আল্লাহ তাআলার পরিচয় জানে যে আল্লাহ তাআলা কে, যিনি সব কিছুর দাতা, এবং এতগুলো নিয়ামতের উপরে আল্লাহ তাআলা প্রশংসা করা। আলহামদুলিল্লাহ, প্রশংসা করা মানে কি? তার ইবাদত করা। ইবাদত আমরা শুরু করি থেকে আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ অনেক বড়। আল্লাহর বড়ত্ব বর্ণনা দিয়ে শুরু হল। এরপরে কি আপনি বুকে হাত বেঁধে তখন কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। তবে কৃতজ্ঞতার সব থেকে বৃহত্তর প্ল্যাটফর্ম হইল কি? সালাত। সালাতে যাই না মানে কি আমি কৃতজ্ঞতাপূর্ণ বান্দা? আমার ভিতরে কোনো কৃতজ্ঞতা নাই, আল্লাহর নিয়ামত ভক্ষণ করি কিন্তু কৃতজ্ঞতা নাই। শুকরিয়া, শুকরুলিল্লাহ 5 নম্বর ভিত্তি যেটা, সেটা হলো আল্লাহ ইস্তামিলাহা বিমা ইয়াকরাহ। আল্লাহ তাআলা যেই কাজগুলো অপছন্দ করেন সেই কাজের ক্ষেত্রে আল্লাহর দেওয়া নিয়ামতকে ব্যবহার না করা। মোবাইল নিয়ামত যদি ধরেন, মোবাইল নিয়ামত, তাহলে হারাম কাজে ব্যবহার না করা। টাকা পয়সা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। গরিব বান্দারে এসে বলছিল যে ধনীরা দান খয়রাত করে সওয়াব নিয়ে গেল। আল্লাহ আমরা এখন তো গরিব, আমরা দান করতে পারি না। তখন আল্লাহ রাসূল কি বলে দিলেন? এমন কিছু আমল শিক্ষা দেব তোমাদেরকে, এই আমলটা যারা না করবে তারা কখনো তোমার সমতুল্য হইতে পারবে না। কি বলে? প্রতি 5 ওয়াক্ত সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবা। দেখা গেল যে তারা যে যখন আমল করা শুরু করলেন, ধনী সাহাবীরা আমল করা শুরু করে দিল। দেখা দেখি গরিব সাহাবীরা এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, ধনীরাও শুরু করলো, এখন আমাদের আর কি শিক্ষা দেবেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যালিকা ফাদলুল্লাহ। সম্পত্তি দেওয়াটা আল্লাহ তাআলা যে অঢেল সম্পত্তির মালিক করেন কাউকে, এটা যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন। অঢেল সম্পত্তি দান করেছেন, পেয়েছি মানে কি? এটা কখনো হারাম কাজে ব্যবহার করতে পারবো না। হারাম কাজে ব্যবহার করা মানে অকৃতজ্ঞ। মসজিদে যে আপনাদের 1, 2, 3, 4 হাজার টাকাতে হাফিতে ছুটে যায়, আপনারা মানে যখন গান বাজনার আয়োজন করছে, ড্রামার আয়োজন করছে, তখন আপনার একেবারে 1 লাখ 1.5 লাখ যত লাগে আমি দিয়ে দেবো। ওইটা দিচ্ছে দেখি, যিনি দিয়েছেন তার কাজে হাত চিপা, আর তার বিপরীত কাজের দিকে আপনার হাত এত প্রশস্ত। বাংলাদেশে ভাই এতগুলো অপরাধের পিছনে অর্থের প্রয়োজন আসে না? অর্থগুলো কোত্থেকে আসে? একটা সন্তানের বাবাই তো অপরাধের টাকা দেয়। অপরাধের টাকা দেয় না, অপরাধ করার টাকা দেয় না। সিগারেটের টাকা বাবার থেকে নেয়, মদ খাওয়ার টাকা বাবার থেকে নেয়, ইয়াবা সেবন করার টাকা বাবার থেকে নেয়, নারীবাজির ক্ষেত্রেও কি বাবার থেকে টাকা না, বাবাই তো বলে দেবে। এই আধুনিক সভ্যতা কি বলে আপনার অসভ্য বাবা, সে অঢেল টাকা দিচ্ছে, মেয়ে নারীবাজি করবে, করো, সমস্যা নেই, একটু আধটু পোলাবার মানুষ একটু আধটু করবে। জেনা করছে আর বলে কি একটু আধটু করবে। আল্লাহ শুকরিয়া কই দেন যে 5টি ভিত্তির উপরে শুকরুল্লাহ প্রতিষ্ঠিত আছে, তার মধ্যে আল্লাহ যে পথ অপছন্দ করেন সেই পথে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ব্যবহার না করা। তার মানে মানুষ জেনা করলে অকৃতজ্ঞ হয়। কেন? যৌবন শক্তি আল্লাহ দিয়েছেন না? তাহলে যৌবন শক্তির প্রতি কৃতজ্ঞতার অর্থ হলো হারাম কাজে এটা ব্যবহার না করা। চোখ আল্লাহ তাআলা দিয়েছেন নিয়ামত, চোখের দৃষ্টিশক্তির প্রতি শুকরিয়া, কৃতজ্ঞতার অর্থ হলো বড় নারীর প্রতি না থাকা, তাকাইলে অকৃতজ্ঞ। হাত আল্লাহ দিয়েছেন ধরার জন্য, হালাল কিছু ধরবেন, হারাম কিছু স্পর্শ করলে, মানুষের সম্পত্তি দখল করে ইত্যাদি, হারাম কিছু ধরলে এটা অকৃতজ্ঞের হাত। পা দিয়ে চলা, হক পথে চলা কৃতজ্ঞতা, হক পথে না চলাটা অকৃতজ্ঞতা।
আল্লাহ বলছেন শাকারতুম লাযিদান্নাকুম, যদি বান্দা আমার দেয়া নিয়ামতের উপরে কৃতজ্ঞ হয় তাহলে অনেক বেশি করে দেবে। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরি করো তাহলে মনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। তাহলে বলছিলাম কুরবানির উদ্দেশ্য হইল চারটে, তার মধ্যে প্রথমটা ইকামাতুত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করবার জন্য। দ্বিতীয়ত হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে প্রতিষ্ঠিত করা, জীবিত রাখা। তৃতীয়ত হলো আশ-শুকরু লিল্লাহ, আল্লাহর প্রতি শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। 4 নম্বর হলো আত-তাওয়াসসুল জিরান, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের প্রশস্ততা বাড়ানো, সম্পর্কের প্রশস্ততা বাড়ানো। আল্লাহ বলছেন কুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মু'তাররা, নিজে খাও আর নিকট আত্মীয়দেরকে খাও, আর যারা অভাবী আছে, ফকির মিসকিন যারা আছে তাদেরকে খাও। তাহলে নিজে খাবে এবং খাওয়াবে, এর মাধ্যমে কী হবে? প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের গভীরতা আসবে, আত্মীয় স্বজনদের সঙ্গে ছিন্ন আত্মীয়টা কি জোরে লেগে যাবে। তাহলে এর মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক বাড়বে, প্রতিবেশীর হক আদায় করা হবে, নিজের পরিবারের সাথে নিজের সম্পর্ক বলিষ্ঠ হবে, নিজের আত্মীয়দের সঙ্গে তার সম্পর্ক বলিষ্ঠ করবার উদ্দেশ্য। 4টে উদ্দেশ্যের ভিতরে যদি একটা উদ্দেশ্য আপনার বাতিল হয়ে থাকে তাহলে কুরবানি আল্লাহর নৈকট্যের জন্য করি নেয় আমরা। কুরবান শব্দের অর্থটাই হলো কি? অধিক নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলার খুব নৈকট্য লাভ করা, মানে খুব কাছাকাছি যাওয়া। খুব কাছাকাছি যাওয়া না, নৈকট্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলছেন? বান্দা যদি 1 বিঘত আসে, আমি 1 হাত যাই, বান্দার দিকে এগিয়ে যাই, তাই না? বান্দা যদি আমার দিকে হেঁটে আসে তো আমি দৌড়ে যাই। তো নৈকট্য আল্লাহ তাআলা সব থেকে বেশি চান, সব থেকে বেশি চান। দেখেন পৃথিবীর কাউকে খুশি করা যায় না, আল্লাহ তাআলাকে খুশি করা যায় একটা বাক্যের মাধ্যমে, আস্তাগফিরুকা ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। ব্যাস এটা বললে তো আপনার সব পাপ আপনাকে মাফ করে দিয়েছে। কোনো সন্তান যদি ভুলবশত যে কোনো কারণে তার বাবাকে থাপ্পড় বা আঘাত করে থাকে, আমি এটা বলছি বাস্তবতা বুঝাবার জন্য, আঘাত করে থাকে, তাহলে বাবা কিন্তু মৃত্যু পর্যন্ত এটা মনে রাখবে, এটা তার কষ্ট। কারণ কি? তিনি জন্ম দিয়েছে। মাকে আঘাত দিলে মৃত্যু পর্যন্ত মা মনে রাখে, তবে ক্ষমা চাইলে কিন্তু বাবা মা তাড়াতাড়ি ভুলে যান, ক্ষমাও করে দেন। কিন্তু মানুষ মনে রাখে, সবসময় কষ্ট দিলে মনে রাখে। আল্লাহ তাআলার ক্ষেত্রে আপনি সারাটা জীবন শিরক করেছেন, কুফরি করেছেন, শেষ বয়সে যে একবার ইখলাসের সাথে বলছেন যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, ক্ষমা চাই, সব বাদ দিয়ে তোমার কাছে ফেরত আসতে হবে। আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের সমস্ত শিরকি কুফরি সম্পর্কে আল্লাহ তাআলা আপনার নৈকট্য লাভের জন্য, আপনাকে সান্নিধ্যে নেবার জন্য আল্লাহ তাআলা এত গতি দিয়ে আপনার কাছে আসেন। আপনি তো যান না, বান্দা যদি আসমান জমিন ভরপুর গুনাহ নিয়ে আমার কাছে আসে, আল্লাহ তাআলা বলছেন আমি আসমান জমিন ভরপুর ক্ষমা নিয়ে আমার কাছে যাই। আর কি হইতে পারে? কুরবানি মানে নৈকট্য লাভ করা, আল্লাহ নৈকট্য লাভ করে দিয়েছেন। কুরবানি খাও, কুরবানি খাও, তোমরাই খাও। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কুরবানির গোশত যায় না, এর রক্ত আল্লাহ তাআলা নেন না, চামড়া যা কিছু আছে কোনো কিছুই নেন না। জবাই করো তোমরাই, খাবে তোমরাই, ফ্রিজে রেখে খাও, আরো গুদামজাত করে খাও, তাতে আল্লাহ তাআলা কোনো বিধিনিষেধ নেই, খানা। কিন্তু এই খাওয়াটা যাতে আল্লাহর জন্য হয়, তাহলে খাওয়াটা বেড়ে পাবে, বান্দা খাবে, পেট ভর্তি করবে, তারপরে শুধু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার নিয়তটা করবে, খাওয়াটাও এবার আল্লাহ নৈকট্য লাভ করার জন্য কুরবানি করা। এই জন্য কুরবানি যাতে কোনো গোশত খাওয়ার ভিতরে সীমাবদ্ধ না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কুরবানির উৎসাহবাঞ্চক অনেকগুলো কথা রয়েছে। ضحى النبي صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين ذبحهما بيده وسمى وكبر। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কুরবানি করলেন, 2টি দুম্বা কুরবানি করলেন, মোটা তাজা শিং বিশিষ্ট কুরবানি করলেন। তারপরে তিনি বিসমিল্লাহ বললেন এবং আল্লাহু আকবার বললেন। কুরবানির হুকুমটা কি? কুরবানির হুকুম হইল সুন্নাত।
কুরবানির হুকুম হইল কি? সুন্নাত, যেটা বলে আসলাম আর কি, সালাত ফরজ, যাকাতও ফরজ। এমনকি কুরবানির দিনের আগ পর্যন্ত যেই 9 দিনের আমল, সেই 9 দিনের আমলও কিন্তু কুরবানির থেকে অগ্রগামী, নৈকট্য লাভের ক্ষেত্রে। কারণ কুরবানি শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে কুরবানি করা ওয়াজিব। তিনি বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো তোমার রবের জন্য এবং কুরবানি করো। ওয়ানহার যেহেতু সেগায় আমর ওয়াজিব বুঝায়, তিনি বলছেন যে এটা আমর ওয়াজিব। এটা বাদ বাকি সালাফগণ সকলেই বলছেন যে কুরবানি করার সুন্নাত, কুরবানি করা সুন্নাত। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামর্থ্য থাকার পরেও কুরবানি মাঝে মাঝে ছেড়ে দিতেন। তার উদ্দেশ্য একটা, মানুষ যাতে এটাকে ওয়াজিব মনে না করে, মানুষ যাতে এটাকে ওয়াজিব মনে না করে। তাইলে কুরবানি করাটা হইল কি? সুন্নাত, হুকুমগতভাবে শরীয়তে সুন্নাত। কোনো ব্যক্তি সামর্থ্য থাকার পরেও যদি কেউ কুরবানি না করে তাহলে তার কোনো গুনাহ হবে না। কুরবানি না দিলে মান ইজ্জত চায় না, কিন্তু মান ইজ্জত সম্মান কোনো কিছু যায় না, যেটা আমাদের কুরবানি একটা প্রেস্টিজে দাঁড়িয়ে গেছে। কুরবানি দেবেন না তো কুরবানির মাঠে যাবো কেমনি? লজ্জার ব্যাপার, মান ইজ্জতের ব্যাপার, সম্মানের ব্যাপার। মেয়ে জামাই বাড়িতে আসবে, আমি যদি কুরবানি না দিলে কেমনি হয়? অর্থাৎ হইল কি মেয়ে জামাইয়ের উদ্দেশ্যে কুরবানি, সন্তান সন্ততি আছে এগুলোর জন্য কুরবানি, আল্লাহর জন্য না করে এগুলোর জন্য কুরবানি করলে কুরবানি হবে না। গোশত খেলে হ্যাঁ খেতে পারেন, খাওয়ার জন্য জবাই করবেন, সেটা কি বলে আপনার 365 দিনের প্রত্যেকটা দিনের জন্য জবাই করা যায় যাচ্ছে, খাওয়া যায় যাচ্ছে। কুরবানি করবেন যে জবাই করবেন, গোশত এক টুকরাও হারাম হবে না, কিন্তু আল্লাহর নৈকট্য পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন, কুরবানির সওয়াবের ক্ষেত্রে অন্যদেরকে অংশীদার করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবানি নিয়ে আসা হলো, একটা পশু নিয়ে আসা হলো, যেটা ইয়াবরুকু ফি সাওয়াদি, যেটা শয়ন করে কালোর উপর দিয়ে, ফি সাওয়াদি, কালোর উপর দিয়ে হাঁটে, হ্যাঁ, কালোর উপর দিয়ে হাঁটে, কালোর উপরেই বসে, কালোর উপর দিয়ে শুয়ে পড়ে। বলতে পারেন যে তার পাগুলো সাদা, পেটটা সাদা, হ্যাঁ, এইরকম বর্ণের একটা দুম্বা তার কাছে নিয়ে আসা হলো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিলেন, জবাই করার জন্য প্রস্তুত করলেন। তিনি বললেন যে একটা ছুরি চাইলেন আমার কাছে। আয়েশা হালুম বিল মুতিয়া, আয়েশা তুমি একটা ছুরি নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি ছুরি নিয়ে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইশহাস বিহা বিহাজারি, পাথর দিয়ে ছুরিটাতে ধার উঠান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি পাথর দিয়ে ঘষে ছুরিটাতে ধার উঠালাম। তারপর আল্লাহ রাসূল সেই ছুরিটা নিলেন, তারপরে পশু জবাই করলেন। ওই যেই পশুটা ছিল সেটা জবাই করলেন এবং বললেন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন, হে আল্লাহ তুমি এটা মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে কবুল করে নাও। এটা একটা কুরবানি করলেন। এরপরে আরেকটা দুম্বা নিয়ে আসলেন, নিয়ে এসে সেটা কুরবানি করার পর বললেন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতি মুহাম্মাদিন ইলা ইয়াউমিস সাআ, মানে হে আল্লাহ এই পশুটা তুমি আমার উম্মাতের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত যারা কুরবানি দিতে পারবে না তাদের পক্ষ থেকে কবুল করে নাও। আজকে জন্ম লাভ করেছি আমি আপনি, অথচ 1450 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি যদি গরিব হয়ে থাকি তাহলে আমার কুরবানিটা তিনি দিয়ে গেছেন, মানে আমার কোনো জবাবদিহিতা নেই, সামর্থ্য নাই, মানে কোনো জবাবদিহিতা নেই। আচ্ছা বলুন তো কতটা ভালোবাসতেন উম্মাদকে যে কিয়ামত পর্যন্ত অসামর্থ্যবান উম্মাদের পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে যান তিনি, কতটা ভালোবাসতেন। এই ভালোবাসার প্রতিদানটাই আমরা রেখে দিলাম, বলুন তো প্রতিদান রেখে দিলাম। কুরবানির দিন এমনও আছে গরু কিনেছেন, 2 লাখ টাকা দিয়ে গরু কিনেছেন, তিনি জবাই করতে জানেন, বলে জবাই করেন, বলে এই কাপড় চুপড় পাকশাক নেই। দেখেন, চিন্তা করে দেখেন, কাপড় পাকশাক নাই, নিজে পবিত্র নাই, এর অর্থ কি জানেন? রাত্রিতে বিশেষ মুহূর্ত কাটিয়েছে, গোসলও করেনি বদমাসটা। পশু জবাই করতে পারে না, কিন্তু কলিজা খাইতে পারে, একা একা কলিজা খাবে, সমস্ত গোশতের ভালো ভালো অংশগুলো খাইতে পারবে ঠিকই, কিন্তু আল্লাহর নামে জবাই করার সক্ষমতা তার মধ্যে নেই। এরকম অথর্ব মুসলিম দিয়ে বলেন তো আল্লাহ করবেনটা কি বলে? তাহলে কুরবানি আল্লাহর জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, সাহাবায়ে কিরামগণ কুরবানি করেছেন। এই যে 7 ভাগের কুরবানির যে বিষয়টা আছে আমাদের দেশে সবথেকে বিতর্কিত, আপনারা মনে হয় সম্ভবত সপ্তাহের মাঝে অনেকে কুরবানি কিনবেন হয়তো, তাই না?
সাতশরীকে কুরবানির যে বিষয়টা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক পরিবারের পক্ষ থেকে একটা ছাগলই যথেষ্ট, যদিও সেই পরিবারের সদস্য 100 জন হয়ে থাকে। তাহলে 100 জন হলেও কি একটা পরিবারের পক্ষ থেকে একটা ছাগল কুরবানি দেওয়াটাই কি যথেষ্ট। আচ্ছা, আর হাদিস যেগুলো আছে এটা হলে এককভাবে একা কুরবানি দিতে পারেন, একটা ছাগল দিতে পারেন, 4টে ছাগল দিতে পারেন, 5টা ছাগল দিতে পারেন, আরও বেশি দিতে পারেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা উট কুরবানি দিয়েছে। বেশ কয়েকটা জবাই করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন যে তুমি বাদবাকি পশুগুলো জবাই করে দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিনিধির দায়িত্ব পালন করে কি সেগুলো কি করেছেন? কুরবানি করেছেন। তাহলে এক ব্যক্তি 2, 3, 4, 5টা গরু কুরবানি দিতে পারেন, চাইলে উটও দিতে পারেন, তাই না? তবে হ্যাঁ, একটা জিনিস এই যে আপনার কি বলে মহিষ কুরবানি দেওয়ার রেওয়াজ আছে কিনা জানি না। অনেকেই কিন্তু বলছেন যে মহিষ গরুর অন্তর্ভুক্ত, কিন্তু মহিষ কিন্তু গরু না, এটা আলাদা একটা জাত। মহিষকে এটা আলাদা একটা জাত, অনেকগুলো পার্থক্য আছে। যেমন গরুর ভিতরে 2 শ্রেণীর গরু থাকে, একটা হলো গৃহপালিত গরু, আরেকটা হলো কি বন গরু, মানে বন জঙ্গলে থাকে যেগুলো গরু, বন গরু এগুলো আছে। কিন্তু মহিষের ভিতরে 2 শ্রেণীর মহিষ আছে, একটা হলো কি বলে আপনার বন মহিষ, মানে যেগুলো জঙ্গলে থাকে, আর একটা হলো জলজ মহিষ, যেগুলো বেশিরভাগ সময় জলে বাস করে। আর দেখবেন যে আমাদের যেগুলো আমরা যে মহিষকে দেখে অভ্যস্ত আর কি, এই মহিষগুলো হলো জলজ মহিষেরা, জলে বাস করে বেশি। দেখবেন বৃষ্টির ভিতরে এই মহিষগুলো আপনি বৃষ্টির পানির ভিতর থেকে উঠাইতে পারবেন, পানির ভিতর থেকে উঠাইতে পারবেন না। সকালে যে আপনি পুকুরের ভিতরে নেমে দিয়েছেন তো সারাদিন রাখবেন, সারাদিনই আছে। কিন্তু গরুকে কি করতে হবে? সামনে 2 জন টানতে হবে, পিছনে 5 জন ঠেলতে হবে, পানিতে নামাইতে হবে। এরপরে অতি কষ্টে ওকে একবার গোসল করে দেওয়ার পরে দেখবেন যে কোনো একবার যদি ফুরসাদ পায় তো দৌড় দিল একটা, মানে ও পানির ভিতরে থাকতে চায়। তাহলে একটা প্রাণীর পানিতে আগ্রহ আর একটা প্রাণীর কি পানিতে আগ্রহ নাই, কারণ গরুটা কি গৃহপালিত আর মহিষটা গৃহপালিত না। কুরবানির জন্য শর্ত হলো বাহিমাতুল আনআম হতে হবে, গৃহপালিত পশু হতে হবে। এই জন্য মহিষটা কি গৃহপালিত পশু না, এটা গরু নয়, বরং এটা আলাদা একটা জাত। গোশতের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে, গরুর গোশতের উপাদানগতভাবে কিছু সীমাবদ্ধতা আছে, আবার মহিষের গোশতের সীমাবদ্ধতা আবার কি ভিন্ন রকম। এই জন্য গরু মহিষ না, মহিষ গরু না। এই জন্য মহিষের দিকে কুরবানি করার দিকে কেউ মনোনিবেশ করবেন না। অনেকেই বলার চেষ্টা করেছেন যে গরু মহিষ গরুর অন্তর্ভুক্ত, কিন্তু এটা মূলতই কি নয়, গরুর অন্তর্ভুক্ত নয়, এটা হইল কি শর্ত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক করেছেন, কেউ যদি চায় একাধিক কুরবানি করবেন, একাধিক গরু কুরবানি করবেন, করতে পারেন, একাধিক দুম্বা একাধিক ছাগল কুরবানি করতে পারেন। তবে 7 শরীকে কুরবানির হুকুমটা কি, 7 ভাগে কুরবানির হুকুমটা কি? এক্ষেত্রে আমাদের বাংলাদেশে 3টা মাসআলা আছে। একটা হলো 7 ভাগের কুরবানি জায়েজ নেই, এটা একটা ফতোয়া। আরেকটা ফতোয়া হলো 7 ভাগে কুরবানি যদি জায়েজই হয় তাহলে 7 ব্যক্তির পক্ষ থেকে হবে, পরিবারের পক্ষ থেকে হবে। আরেকটা মাসআলা আছে যে 7 শরীকের কুরবানি ব্যক্তি এবং পরিবার উভয়ের পক্ষ থেকে হবে। এখন এই জিনিসগুলো হলো প্রথমত যেটা আসে, 7 ভাগের কুরবানি জায়েজ নাই, এই ফতোয়াটা বিশ্বের যতগুলো তাবর মুহাক্কিকগণ চলে গেছে, আমাদের অগ্রজ যারা সালাফগণ চলে গেছে, ইমাম শাওকানি রাহমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, যারা বড় বড় বিদ্বান চলে গেছে, আমরা যাদের অনুজ বা আমরা যাদের কি অনুসরণ করে থাকি, হ্যাঁ, যাদের মাসআলা গ্রহণ করে থাকি আমরা, যারা আমাদের বিদ্যা বলতে পারেন, যারা আমাদের তবিল জানে, তাই না, সেই সকল মানুষদের ভিতরে কেউ 7 ভাগের কুরবানি নাজায়েজ বলেন নাই। এবং আধুনিক বিশ্বের বৈশ্বিক কোনো মুফতি এখনো পর্যন্ত ফতোয়া দেন নাই 7 ভাগের কুরবানি বৈধ নয়। শুধুমাত্র আমাদের বাংলাদেশে 2 থেকে 3 জন ফতোয়া দিয়েছে যে 7 ভাগের কুরবানি জায়েজ। এবং যিনি 7 ভাগের কুরবানি জায়েজ নাই বলছেন, তারই সংগঠনের অনুসারী যারা মাদানী আলেম আছেন, তারাই বলছেন যে 7 ভাগের কুরবানি জায়েজ। আর নাম বলার দরকার আছে, কোনো নাম বলার প্রয়োজন নেই। তাইলে 7 ভাগের কুরবানি জায়েজ নাই বলেছেন কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন, মানে গরু 7 পক্ষ থেকে এবং উটও 7 পক্ষ থেকে, এটা সফরে ছিল।
কাজে যেহেতু এটা সফরে ছিল, এটার আমলটা সফরের ভিতরে সীমাবদ্ধ, মুকিম অবস্থায় করা যায় না, তাদের বক্তব্য হইল এটা। এখন আমরা কিন্তু অনেকগুলো জিনিস আছে যেগুলো সফরে ঘটেছে, মুকিমে মানি। সফরে ঘটেছে, মুকিমে মানি। যেমন গরু কুরবানি দেওয়া, মুকিম অবস্থায় আল্লাহ রাসূল গরু কুরবানি দিয়েছেন, একটা হাদিসও নেই। মুকিম অবস্থায় আল্লাহ রাসূল গরু কুরবানি দিয়েছেন, এরকম একটা হাদিসও নেই। গরুর যে হাদিসটা পাওয়া যায় সেটা হলো সফরের হাদিস, হজের অবস্থায় ছিলেন দেয়। তাহলে তো বলতে হবে, এটা বলতে হবে, যদি 7 ভাগটা সফরের জন্য খাস হয় তাহলে গরু কুরবানি দেওয়াও সফরের জন্য খাস। তাহলে গরু কুরবানি মুকিম অবস্থায় দেওয়া যায়, তাই না? এরপরে তায়াম্মুমের মাসালা তো আছে। তায়াম্মুমের বিধান কোথায় এসছে? সফর অবস্থায় এসছে। সেটা আবার বলা হয় কি তায়াম্মুমের জন্য আলাদা হাদিস আছে, সেটা না হয় বাদ দিলাম, তাই না? সেটা না হয় বাদ দিলাম। আপনি যখন যে মসজিদের সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় কি বলি আমরা? আল্লাহ, মসজিদে প্রবেশের সময় বলি আল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। যদি দ্বিতীয় তলায় যাই তখন সিঁড়িতে ওঠার সময় কি বলি? আল্লাহু আকবার। আবার নিচে নামার সময় কি বলি? সুবহানাল্লাহ। উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় কি? সুবহানাল্লাহ। এই হাদিসটাও সফরে, এটা মুকিম অবস্থার না। কারণ মুকিম অবস্থায় উপরে উঠতে আল্লাহু আকবার বলা, নিচে নামতে কি সুবহানাল্লাহ বলা, এরকম কোনো হাদিস নেই। সহিহ জয়ীফ যা কোনো হাদিস নেই। এখন যদি এখান বসে থেকে যদি একটা বানাই তাহলে সেটা যা হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সফরে যখন তোমরা যাবে, কি উঁচু জায়গায় যখন উঠবে, যখন উঁচু জায়গায় উঠবে, এখন সফরে যাওয়ার জন্য তিনি আল্লাহ রাসূলের কাছে নসিহা চাইলেন, এটা নসিহা করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি কোনো উপত্যকা অতিক্রম করবে, উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলবে, নিচে নামার সময় কি বলবে? সুবহানাল্লাহ। তাহলে কি বলবেন? উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সফরের জন্য খাস, মুকিম অবস্থায় বলা যাবে না। সাফিয়ার ক্ষেত্রে হাইস নামক খাদ্য দিয়া কি করেছিলেন? তিনি ওলিমা করেছিলেন সফর অবস্থায়। এক্ষেত্রেও কি বলা যাবে যে হাইস নামক খাদ্য দিয়ে ওলিমা করা সফরের জন্য খাস? অনেকগুলো শরীয়তের অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো কি সফর অবস্থায় সংগঠিত হলেও মুকিম অবস্থায় আমরা মানি। সুতরাং 7 শরীকে কুরবানির যে বিষয়টা, এটা হলো সফর, এটা একটা অবস্থা। সফরটা কি? এটা একটা অবস্থা। আর হুকুমটা সকল মানুষের জন্য সবার উপরে প্রযোজ্য। মুসাফির, মুকিম সবার ক্ষেত্রেই কি প্রযোজ্য। কাজে মুকিম অবস্থায় 7 ভাগে কুরবানি দেওয়া অবশ্যই শুধু জায়েজ না, এটা সুন্নাতের অন্তর্ভুক্ত। তবে হ্যাঁ, সীমাবদ্ধতা অনেকগুলো আছে। 7 যে ভাগাড়ু আছে, সব ভাগাড়ু কি হালাল ইনকামকারী পাবে? পসিবল না, সম্ভব না, তাই না? 7 জনই সমপরহেজগার না, সবার উপার্জন হালাল না, এজন্য অনেকগুলো সীমাবদ্ধতা আছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল বন্টন করতেন, তখন উট বা গরুর পরিবর্তে 7টি ছাগল দিতেন। যখন কারো ভাগে যদি গনিমতের মাল গরু পড়ে যেত, তো গরু যদি না দিতে পারতেন তাহলে তার বিনিময়ে 7টি ছাগল দিতেন। তাহলে 7টি ছাগল সমান একটা গরু, একটা গরু সমান কি 7টি ছাগল। এর অর্থ হলো আপনি যখন একটা গরুতে 7 শরীকে অংশগ্রহণ করছেন, তখন গরুর 1/7 অংশ মানে হলো একটা ছাগল কুরবানিতে অংশগ্রহণ করেছেন। এই জন্য এটা আপনার অংশ, আপনার ছাগলের অংশ, আপনার ছাগলের অংশ। সেই জন্য অন্য ব্যক্তির যদি অর্থের সমস্যাও থাকে, সেক্ষেত্রে আপনার উপর এটার কোনো প্রভাব বিস্তার করবে না। তাহলে 7 শরীকে কুরবানি করা অবশ্যই জায়েজ এবং সুন্নাহ, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। 7 শরীকে কুরবানি দিলে 7 ব্যক্তির পক্ষ থেকে হবে নাকি 7 পরিবারের পক্ষ? এখানে পরিবার ব্যক্তি হাদিসের কোথাও কি আলাদা করে বলা আছে যে পরিবার ব্যক্তি আলাদা করে বলা আছে? যদি বলেন ব্যক্তির পক্ষ থেকে হবে, পরিবারের পক্ষ থেকে হবে না, তাহলে পরিবারের সদস্য প্রত্যেকের উপরে কি আলাদা আলাদাভাবে কুরবানি দেওয়া সুন্নাহ না ওয়াজিব না ফরজ? কোনটা? পরিবারের কর্তা দিলে কি হয়? আদায় হয়ে যায় না। জাকাত কে দেয়? পরিবারের কর্তা ব্যক্তি দেবে। সকল সদস্যই কি জাকাত দেবে না? এই জন্য এখানে কি পরিবার এবং ব্যক্তির ভিতরে তফাৎ করাটা, এটা এক ধরনের অজ্ঞতা। বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, মাজমুউল ফতোয়াতে তিনি উল্লেখ করেছেন যে 7 শরীকে কুরবানি করার ক্ষেত্রে লা ফারকা বাইনা শাখসি ওয়া আহলি বাইতি, একজন ব্যক্তি এবং তার পরিবারের ভিতরে কোনো পার্থক্য নেই।
ব্যক্তির পক্ষ থেকে যদি কুরবানি দেয় তাহলে এটা পুরা পরিবারের ক্ষেত্রে কি হয়ে যাবে, হক আদায় হয়ে যাবে। এই মোহাম্মদ বিন সালিহ হুসাইন রাহিমাহুল্লাহ এরকমই ফতোয়া দিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি করার কিছু আছে? ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ নাইলুল আওতারে এই বিষয়ে বিস্তারিত আলোচনাগুলি করেছে। তাহলে তারা সেখানে পরিবার এবং ব্যক্তির ভিতরে কোনো পার্থক্য করেননি। তাহলে আমরা এখানে বসে থেকে ব্যক্তি এবং পরিবারের ভিতরে পার্থক্য করবো কেন? হ্যাঁ, তবে একা কুরবানি করা সব সময়ের জন্য উত্তম। একা কুরবানি করা কি সব সময়ের জন্য উত্তম, সকল বিতর্ক থেকে মুক্ত থাকা, সকল বিতর্ক থেকে মুক্ত থাকা। সেই জন্য 7 ভাগে কুরবানি করা জায়েজ এবং সুন্নাত, এবং 7 ভাগে কুরবানি করলে সেটা 7 পরিবারের পক্ষ থেকেই আদায় হয়ে যাবে। মর্মে কি ওলামা ইকরামগণদের ফতোয়া রয়েছে, কারণ আমাদের থেকে তারাই হাদিস বেশি বোঝে। তারা সালাফুস সালেহিন সাহাবা ইকরামগণদের সময় এই নিয়ে কখনো কোনো বিতর্ক উঠানো হইত না। এবং সেই মুসলিমে সফর অবস্থার কথা উল্লেখ আছে, সফরবিহীনও এই বর্ণনাগুলোকে উপস্থাপন করা হয়েছে। সেই জন্য এটা নতুন একটা বিতর্ক আমাদের মাঝে কি উপস্থাপন করা, সেই জন্য এই বিতর্ক থেকে আমরা সাবধান। তবে আরেকটা জিনিস ভালো হয়, সেটা হলো হাদিসে কিন্তু আপনার দুটো অপশন আছে। একটা অপশন হলো একা একা কুরবানি করা, আরেকটা অপশন হলো 7 শরীকে কুরবানি করা। একা একা বা 7 শরীকে কুরবানি করা। কোনো ব্যক্তি যদি 7-এর কম শরীকে কুরবানি দেয়, 6 ভাগে দিল, 5 ভাগে দিল, কি 3 ভাগে দিল, কিংবা 2 ভাই মিলিত হয়ে একটা গরু নিয়ে এসেছে, তাই না? 2 ভাই যদি একাস্তরে একই সংসারে থাকে তখন কিন্তু 2 ভাই মিলিত হইতে পারবেন না এভাবে। আচ্ছা, যাই হোক, আপনি আলাদা পরিবার হইতে হবে। যাই হোক, যদি আপনি কুরবানি দেন, 2 জন মিলে কুরবানি দিলে বা 3 জন মিলে কুরবানি দিলে কুরবানি হবে কেন, তাই না? এই ক্ষেত্রে হানাফি ইমাম কাসানি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, তার ফিকহের কিতাব যেটা আছে সেখানে তিনি উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি 2, 3, 5 মানে 7-এর কম অংশেও যদি কুরবানি প্রদান করে থাকে তাহলে তার কুরবানি সুন্নাহসম্মত হবে, এতে বাধা বিপত্তির কোনো কিছুই নাই। তবে 7 ভাগের 1 ভাগের ভিতরে ভাগ করা যাবে না। এমন না যে 2 জন মিলে আপনার 7 ভাগের 1 ভাগ মিলেন কিন্তু 2 জন মিলে, তাহলে এই কুরবানিটা জায়েজ হবে না। যেমন একটা ছাগলের ভিতরে ডিভাইডেড করা যায় না। আর আবার একদম বলছেন যে 7 সংখ্যাটা হলো মৌলিক সংখ্যা, যেটাকে বিভাজন করা যায় না। সেই জন্য 7 সংখ্যাটা পূর্ণ করা এটা হলো উসুলের দাবি। 7 সংখ্যাটা পূর্ণ করা এটা হলো উসুলের দাবি। তো সেই জন্য 7 সংখ্যা যদি পূরণ করে কুরবানি দেওয়া যায় সেটা উত্তম হয়। মানে হইলো, ধরেন যদি 2 জন ব্যক্তি নেন তাহলে একজন হয়তো 4 ভাগ নিলেন, আরেকজন হয়তো 3 ভাগ নিলেন, তাহলে কি হইল 7-এর উপরে আমল হইল। 7 সংখ্যাটা যেহেতু খাস, আর খাসের উপরে আমল করা উচিত। এরকম যদি 5 জন নেন তাহলে 2 জন ব্যক্তি 2 ভাগ করে নিলে, 2 ভাগ নিলে তাহলে কি হয়ে যায় 7 সংখ্যাটা পূর্ণ হয়ে যায়। এবং শাফি রাহিমাহুল্লাহ বলছেন যদি 7 সংখ্যা পূর্ণ না করা যায় তথাপি কুরবানি হয়ে যাবে, সমস্যা নেই। তবে উত্তম হইল কি 7 সংখ্যাটা পূর্ণ করে দেওয়া। তাহলে কুরবানি 7 ভাগে কুরবানি করাটা কি সুন্নাহ। আর স্বাভাবিকভাবে কুরবানি করার ক্ষেত্রে কিছু শর্তগুলো আছে। বাহিমাতুল আনআম হতে হবে, এরপরে কি হইতে হবে, মুসিন্না হইতে হবে। হ্যাঁ, মুসিন্না হইতে হবে। মুসিন্না মানে কি দাঁতিল হইতে হবে, দাঁতিল হতে হবে। এবং কুরবানির রক্ত হইতে হবে। আমাদের মাঝে অনেকেই আছেন, অনেকে প্রশ্ন করেন যে এই গরু ছাগল কিনছিলাম কিন্তু অসুস্থ হয়ে গেছে, ঈদের আগের দিন কুরবানি করে ফেলেছে, তাহলে কুরবানি হবে কিনা। এরকম যদি ঈদের আগের দিন কেন, যদি সলাতের পূর্বেও যদি কোনো ব্যক্তি পশু জবাই করে ফেলে কুরবানি হবে না। ওই জায়গাতে আরেকটা কুরবানি দিতে হবে, ওই জায়গাতে আরেকটা কুরবানি তাকে দিতেই হবে। সলাতের আগেও যদি কুরবানি করে তথাপি কুরবানি হবে। আর জিলহজ মাসের অন্যান্য দিন তো ভিন্ন ব্যাপার। এই জন্য কুরবানির ওয়াক্ত হইতে হবে এবং কুরবানির পশুটা যাবতীয় দোষ ত্রুটি থেকে যাতে মুক্ত থাকে। দোষ ত্রুটির ভিতরে আধুনিক দোষ ত্রুটি যেটা, সেটা হইল যে গরুকে কখনো রোদের ছোঁয়া দেওয়া হয় নাই, 7 তলা বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে রেখে প্রতিপালন করে গাড়িতে তুলে বাজারে নিয়ে গেছে, গাড়িতে তুলেই বাজার থেকে কিনে নিয়েছেন মোটা অঙ্কের টাকা দিয়ে, এই গরুটা অসুস্থ। এই গরুটা অসুস্থ। আচ্ছা, এই গরুর গোস্ত খেলে অসুখ হবে না? হ্যাঁ, অসুখ হবে না। মানে গরুর গোস্তটাই কি স্বাস্থ্যসম্মত না? তাহলে যে স্বাস্থ্যসম্মত না সেটা কুরবানির জন্য বৈধ হয়ে যাবে।
এরপরে তো আবার কি বলে 3 মাস বা 6 মাস ভাবে ইনজেকশন করা আছে, হ্যাঁ, 3 মাস পর বা 6 মাস পরে মরে যাবে। এইরকম পশু অবশ্যই কেনার ক্ষেত্রে সতর্ক থাকবেন যাতে এরকম পশু ভাগে না করবে। টাকার গরম না, ছোট্ট একটা প্রাণী যদি কুরবানি করেন, খলুসিয়াত যদি থাকে আল্লাহর জন্য, একটা কুরবানি আপনাদের 100টা উটের কুরবানির থেকে কি হতে পারে, অনেক উত্তম হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সামনের কুরবানির জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের খলুসিয়াতকে বাড়িয়ে দিন, একনিষ্ঠতা বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ মুসলিম হওয়ার ও মুমিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।